তো আজ স্টোরের ভেতরটা আপনাদেরকে আজকে দেখাবো। দেখুন স্টোরের ভেতরটা কীরকম। এই যে উপরতলায় যে মাল তুলে এটা বেল্টের মাধ্যমে। তো আমরা এখন প্রত্যেকটা চেম্বারে আছি। এই যে চেম্বারটা যেখানে আলু রাখা হয়, এদিকটা দেখতে পাচ্ছেন পুরো একদম 500 মিটারের বেশি হবে, 400 মিটার। এদিকটা প্রায় হয়ে যাবে 600 মিটার প্রায়। উপর দিকে প্রায় হবে অনেক তালা। খালি এইভাবে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, এটা পুরা ভেতরে থার্মোকল দেওয়া আছে। স্টোরের ভেতরটাই অনেকে হয়তো দেখেননি। তো আপনাদেরকে ওই যে বেল্টগুলা দেখতে পাচ্ছেন, বেল্টের সাহায্যে উপর থেকে মাল নামে এবং মাল উঠে। বেল্টগুলো দেখতে পাচ্ছেন। ভেতরটা প্রচুর ঠান্ডা। এদিক দিয়ে চেম্বার রয়েছে, এখান থেকে ঠান্ডাটা উঠে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আলু লোডিং হয়ে গেছে কাঁচা সিজনে। এদিকটা দেখতে পাচ্ছেন পুরো অন্ধকার রয়েছে। তো বেশিক্ষণ ভেতরে থাকা যাবে না এই কারণে, কারণ প্রচুর ঠান্ডা। দেখতে পেয়েছেন পুরোটাই আলুয়ে, পুরো আলু আলু। আমাদের পশ্চিম বেঙ্গল মেদিনীপুর ডিস্ট্রিক্ট গড়বেতা অন্তর্গত রসকুন্ডু যে বাবার মন্দির আছে পাশেই যে স্টোর, সেই স্টোর। দেখতে পাচ্ছি ওরা চেম্বার থেকে আলু নামাচ্ছে। কিছু লোক বেল্টের মাধ্যমে। তোমরা যে ভিতরে আছে ঠান্ডা কিরকম লাগছে তোমাদেরকে? দেখছো এই বৈশাখ মাসের গরমে, কিন্তু বৈশাখ মাসের গরমে দেখছো জ্যাকেট ফ্যাকেট পরে বসে আছে, কারণ এখানে প্রচুর ঠান্ডা। পুরো চেম্বারগুলোতেই ঠান্ডা বরফ। হ্যাঁ বল। দেখছো কিরকম ভাব উঠছে। দেখতে পাচ্ছ আমাদের গাড়ি অলরেডি লোড হয়ে গেছে। তো আমরা এখন তিরপল দেওয়ার জন্যে উঠে গেছে আমাদের ছেলে। এই যে তিরপল ফেলছে। তো যাই হোক, স্টোরটা দেখো একবার। দেখতে পেয়েছো স্টোরটা, নামটা হয়তো বোঝা যাবে না। অলরেডি লোড হয়ে গেছে গাড়ি। আবার দেখা হবে কাল সকালে উড়িষ্যাতে। জয় হিন্দ, জয় ভারত, জয় জগন্নাথ।